Assalamu alaikum. Welcome back to Anwar English Academy. Hope you all are keeping well by the grace of Almighty. আবার তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরো একটি ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সেন্টেন্স ন্যারেশন পার্ট 1 নিয়ে। অর্থাৎ আজকের এই ক্লাসটি তাদের জন্য যাদের সেন্টেন্স ন্যারেশনের বেসিক নিয়ে সমস্যা রয়েছে, যারা ঠিকমতো সেন্টেন্স ন্যারেশন গুলোকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করতে পারো না, মূলত তাদের জন্য আজকের এই ক্লাসটি। হোপ you will stay with me till the end of the video. So dear learners, let's begin our today's lesson. এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেন্টেন্স নারেশন পার্ট 1, এখানে প্রতিটি পার্টে 5টি করে ডাইরেক্ট নারেশনের বাক্য রয়েছে। এই বাক্যগুলোকে আমি ইনডাইরেক্ট নারেশনে কিভাবে রূপান্তর করতে হয় সেগুলো উইথ অ্যানালাইসিস তোমাদের বোঝানোর চেষ্টা করব। প্রথম যে বাক্যটি আছে তোমরা দেখতে পাচ্ছ, রাশেদ said I ate my meal, অর্থাৎ রাশেদ বলল যে আমি আমার খাবার খেয়েছিলাম। তোমরা জানো যে দিস ইজ কল্ড, এটা রিপোর্টেড স্পিচ আর এটা হলো রিপোর্টিং স্পিচ। তো একটা এই সেন্টেন্স ন্যারেশনকে ইনডাইরেক্ট করার সময় প্রথমে যেটি করতে হবে যে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটি রয়েছে এটা লিখতে হয়। যেমন এখানে তোমাদের লিখতে হবে রাশেদ। এই যে সেইট আছে, এই সেইটটা কিন্তু আসলে চেঞ্জেবল, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যেটা দেওয়া থাকবে, যেমন এখানে রয়েছে আই এট মাই মিল, রিপোর্টেড স্পিচের মুড অনুযায়ী অর্থাৎ এটি কোন সেন্টেন্সে রয়েছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ না এক্সক্লেমেটরি, এর উপর ডিপেন্ড করে এই সেইট ভার্বটা কিন্তু চেঞ্জ হতে পারে। তোমরা জানো যে এই যে আই এট মাই মিল, দিস ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা সেইটের জায়গায় সেইটই লিখতে পারবে, কোনো সমস্যা নেই। এবং এই যে ইনভার্টেড কোমা দেখতে পাচ্ছ এবং এই কোমা দেখতে পাচ্ছ, এগুলো সব তুলে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা কনজাংশন বসাতে হয় এবং সেটি হচ্ছে দ্যাট। এরপরে বরাবর এখানে রয়েছে সাবজেক্ট আই, এটি ফার্স্ট পারসন ইউ নো। ফার্স্ট পারসন ইউজুয়ালি কি করে, এই যে রিপোর্টিং ভার্ব রয়েছে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রাশেদকে ধরে পরিবর্তন হবে, রাশেদ অনুযায়ী এটা পরিবর্তন হবে। তো সেক্ষেত্রে কি হয়ে গেল, হি। আর এখানে তোমরা জানো যে রিপোর্টেড স্পিচের যে ভার্বটি রয়েছে এটি কিন্তু পাস্ট টেন্স রয়েছে এবং রিপোর্টিং ভার্বটিও কিন্তু পাস্ট টেন্স রয়েছে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটি অটোমেটিক্যালি কি হয়ে যাবে, পাস্ট টেন্সে রূপান্তর হবে, অর্থাৎ পরিবর্তন হবে। দ্যাট ইজ, এটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব দেওয়া রয়েছে, অর্থাৎ এটাকে এখন পাস্ট পারফেক্টে রূপান্তর করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব সাবজেক্টের পরে হ্যাড এবং এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটের পাস্ট পার্টিসিপল কি তোমরা জানো যে ইটেন হয়। আর এখানে মাই আবারও ফার্স্ট পারসন আমরা পেয়েছি, ফার্স্ট পারসন এই সাবজেক্টকে ধরে এখানে কি হবে, হিজ হয়ে যাবে। তারপরে এখানে মিল আছে অতিরিক্ত অংশ, ঠিক সেভাবেই বসবে। এই হলো আমাদের এই পার্ট 1 এর 1 নাম্বার যে ন্যারেশনটি রয়েছে সেটা ইনডাইরেক্ট ফর্ম। এবার পরে যে বাক্যটি রয়েছে দেখো, হি সেড টু মি, সে আমাকে বলল আই লিভ হিয়ার ইন নওগাঁ, হ্যাঁ, যে আমি নওগাঁর এখানে বাস করি। এখানে দেখো রিপোর্টিং ভার্ব কি রয়েছে, সেড টু, আমরা এখানে বরাবর সাবজেক্ট লিখব। তারপরে এখানে সেড টু, যেহেতু এই যে রিপোর্টেড স্পিচের বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য তোমরা ইচ্ছে করলে এখানে সেড টুও লিখতে পারো, টোল্ডও লিখতে পারবে। এখানে আমি টোল্ড লিখলাম, হি টোল্ড মি। আর এই যে ইনভার্টেড কমা উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের কারণে এখানে দ্যাট বসবে। আই ফার্স্ট পারসন, এটা অলওয়েজ সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে এবং এক্ষেত্রে এখানে হি হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ লিভ ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্ম, তাই এই ভার্বের পরিবর্তন হবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকায় এখানে কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট। আর তোমরা জানো যে হেয়ার থাকলে কি হয়, দেয়ার হয়, নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। এই যে অ্যাডভার্ব অফ টাইম যেগুলি আছে এগুলো কিন্তু পরিবর্তন হয় ইনডাইরেক্ট ন্যারেশন করার সময়। এবং এরপরে যথারীতি যা রয়েছে আমরা সেটা ব্যবহার করব, নাও গন। যে লার্নার্স, এবার পরের বাক্যতে চলে যায়। পরের বাক্য খেয়াল করে, এখানে রয়েছে জামান সেড ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি, অর্থাৎ জামান বলল যে মানুষকে অবশ্যই, হ্যাঁ, যে এই নিয়তির কাছে মাথা নত করতে হবে। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ বা
সেক্ষেত্রে এই যে কি হবে দেখো একটু তোমরা, এই জামান রয়েছে এখানে আমরা শুরুতে লিখবো জামান, এখানে সেইট আছে আমরা সেইটই লিখবো, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, এবং এখানে ম্যান রয়েছে, চিরকালীন বাধ্যবাধকতা বুঝাইলে এটা কিন্তু পরিবর্তন করা যাবে না ম্যান, এখানে রয়েছে মাস্ট, মাস্ট এর পরিবর্তন হবে না, তারপরে যা আছে তা এখানে ঠিক থাকবে, সাবমিট টু ডেস্টিনি। অর্থাৎ মাস্ট থাকলে, মাস্টের দুটা নিয়ম রয়েছে, মাস্ট থাকলে কখনো মাস্টই হবে, অর্থাৎ এটার কোনো পরিবর্তন হবে এবং হবে না, এবং কখনো মাস্টের পরিবর্তে হ্যাড টু হয়, অর্থাৎ চিরকালীন বাধ্যবাধকতা, অর্থাৎ মানুষকে অবশ্যই ভাগ্যের কাছে বা নিয়তির কাছে মাথা নত করতে হয়, এটা একটা চিরকালীন বাধ্যবাধকতা, দ্যাট ইজ ওয়াই এখানে কিন্তু মাস্ট পরিবর্তন হয়নি, যা ছিল তাই হয়েছে। ডিয়ার লার্নার্স, এবার পরের যে বাক্যটি রয়েছে সেখানে আমরা চলে যাই। পরের বাক্যটি রয়েছে হি সেড টু রাতুল ইউ ওয়্যার এ বয় হোয়েন আই স ইউ লাস্ট। সে রাতুলকে বলল যে তুমি কি ছিলে, একটা বালক ছিলে যখন আমি তোমাকে শেষ দেখেছিলাম। এটাও একটা কি সেন্টেন্স, খেয়াল করো যে ইউ ওয়্যার এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বরাবরের ন্যায় শুরুতে সাবজেক্ট লিখতে হবে, সেড টু, এখানে সেড টুর জায়গায় তোমরা টোল্ড লিখতে পারবে, টোল্ড রাতুল, এরপরে ইনভার্টেড কমা উঠে গিয়ে যেহেতু এটি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট বসবে। এবার তোমরা জানো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এখানে কি রয়েছে, সেকেন্ড পারসন ইউ রয়েছে, ইউ অলওয়েজ কিন্তু অবজেক্টকে ফলো করে, ফলো করলে এখানে কি হয়ে যাবে হি, মানে এখানে আমরা ব্র্যাকেটে লিখবো আর, যেহেতু ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ধরেছে, রাতুল একটা ছেলে মানুষ, এখানে হি রয়েছে ছেলে, এই কারণে কনফিউশন এড়ানোর জন্য আমরা, অর্থাৎ স্পেসিফিক্যালি বোঝানোর জন্য আমরা হি এর ডান পাশে এরকম ব্র্যাকেটে এই রিপোর্টিং ভার্বের অবজেক্টের যে ফার্স্ট লেটারটি রয়েছে সেটি এখানে লিখবো। আর তোমরা জানো যে এই যে ওয়্যার, ওয়্যার এরপর কিন্তু আর কোনো ভার্ব নেই, দ্যাট ইজ এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের গঠন তোমরা জানো অনেকেই, সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব হ্যাড, আর এটা যেহেতু মূল ভার্ব এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন হয়। তারপর এখানে যা আছে তাই এ বয়, এরপরে হোয়েন আছে হোয়েন লিখবো, এরপরে আই ফার্স্ট পারসন, এটা কিন্তু সাবজেক্টকে ধরে কি হবে হি হয়ে যাবে, আর এখানে খেয়াল করো স রয়েছে, স কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট ইজ এটি দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্স কে বোঝাচ্ছে, এই কারণে এটাও পাস্ট পারফেক্ট হয়ে যাবে হ্যাড, সি থেকে হয়ে যাবে সিন, আর ইউ যথারীতি এই অবজেক্টকে ধরে কি হয়ে যাবে হিম, আর এখানে লাস্ট আছে লাস্ট বসবে। এই হলো তোমাদের ডি নাম্বার এই প্রশ্নের ইনডাইরেক্ট ন্যারেশন। এবার লাস্ট বাক্যে আমি চলে যাচ্ছি, হি সেড টু মি উইল ইউ কাম টু মাই হাউস দিস ইভিনিং। সে আমাকে বলল যে তুমি কি আজ সন্ধ্যায় আমার বাড়িতে আসবে। এখন এখানে রয়েছে দেখো খেয়াল করো যে এই যে রিপোর্টেড স্পিচের যে বাক্যটি রয়েছে এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউ নো দুই প্রকার হয়, একটা হলো WH কোশ্চেন আর একটা হলো ইয়েস নো কোশ্চেন। যেহেতু এটা ইন্টারোগেটিভ তাই প্রথমে যেটা করতে হবে এই সেই টু এর পরিবর্তে আস্কড লিখতে হবে। কি লিখবে আস্কড, আস্কড এর পরে কিন্তু টু লেখা যাবে না, অনেকে এই ভুলটি তোমরা করে থাকো। তাহলে এখানে অবজেক্ট মি এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে এখন যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকম হয়, একটা WH আর একটা ইয়েস নো। This is an yes no, this is a yes no question, that is ভার্ব দিয়ে শুরু হলে কোনো প্রশ্নবোধক বাক্য যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে এটাকে yes no question বলা হয়, এবং yes no question এর ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসাতে হয়, এবং তারপরে যথারীতি এই বাক্যের সাবজেক্ট কি রয়েছে ইউ রয়েছে, ইউ সব সময় অবজেক্টকে ধরে কি হবে এখানে আই হয়ে গেল, আর উইলের জায়গায় কি হবে উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, এরপরে যেটি রয়েছে কাম টু, এখানে মাই ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরবে, ধরে এখানে কি হয়ে যাবে হিজ, এরপরে হাউস রয়েছে, এরপরে দিস, দেখো দিস দ্বারা কিন্তু সময় বোঝাচ্ছে, দিস দ্বারা যদি সময় বোঝায় তাহলে এটি দ্যাট হয়ে যায়, এরপরে ইভিনিং যেটি রয়েছে এটি আমরা ব্যবহার করব, এবং সবশেষে কিন্তু ফুল স্টপ দিতে হবে। ইন্টারগেটিভ রিপোর্টেড স্পিচের বাক্যটি যদি ইন্টারগেটিভ হয় এবং এটা যখন ইনডাইরেক্ট করা হবে তখন কিন্তু এই বাক্যের শেষে ফুল স্টপ বসাতে হবে। জেনারেলি যে প্রত্যেকটা ইনডাইরেক্ট ন্যারেশনের শেষে কিন্তু ফুল স্টপ বসে, বাক্য রিপোর্টেড স্পিচের বাক্য যেই সেন্টেন্সেরই হোক না কেন ইনডাইরেক্ট ন্যারেশনে সর্বদা বাক্যের শেষে ফুল স্টপ বসবে।
ডিয়ার লার্নার্স, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে সেন্টেন্স ন্যারেশন গুলো আসলে কিভাবে করতে হয়। সেন্টেন্স ন্যারেশন গুলোতে দক্ষ হওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করতে হবে, এবং এই ধরনের ভিডিও আরো যদি দেখতে চাও তাহলে আমার এই চ্যানেল আনোয়ার ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ফলো দিয়ে রাখতে পারো, পরবর্তী ভিডিও যদি মিস না করতে চাও। আশা করছি যে hope you have enjoyed the video. I'll be back with another new and interesting video. Till then, keep watching Anwar English Academy and keep learning English. All the best.